মাইরা হাড্ডি গুটি ভেঙে গেলাম আজকে থেকে তোর বাদ বন্ধ বৌমা। শামীম শিকদার রচনা কাইকোবাদের পরিচালনায় গরিবের ভাই নাটকটি খুবই সুন্দর একটা ইমোশনাল নাটক, যেই নাটকে আমাদের কিশোরগঞ্জের জামিল হোসেন ভাই অভিনয় করেছেন। অতএব গরিবের ভাই নাটকটিতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যা আপনারা আমার পরিবারের এরকম ভাই ও বোনদের মধ্যে একটা ভালোবাসার জুটি থাকে। এই নাটকটিতে বোঝানো হয় যে গ্রামের একটা দরিদ্র ফ্যামিলিতে কীরকম সুখ দুঃখ মিলিয়ে গ্রামের সাধারণ পরিবারটা চলে। তত গ্রামে ডিম দুধ খানোর যোগ্যতা কার আছে? কে সে? আমার বোন খাইবো, স্টুডেন্ট, সামনে পরীক্ষা না, তার মেলা চাপ। এই গরিব ভাই নাটকটিতে বোঝানো হয়েছে একটা ভাই তার বোনের সাথে কীরকম ব্যবহার করে বা তার ভাবি কীরকম ব্যবহার করে তার ননদের সঙ্গে। গরিব ভাই নাটকটিতে ভাই ভাবি ও মায়ের কীরকম একটা আদর থাকে, সব কিছু নিয়ে নাটকটি করা হয়েছে। গরিব ভাই নাটকটি রিলিজ হয়েছে। এ মতি, তুই কি আমার তুই করে করতেছিস মনে? তো তোর তুই করে ঘুম না, কি করে ঘুম? তুই আমার ক্লাস বন্ধু না, একলগে ক্লাসে পড়ছি না, ফ্রেন্ড তো আমরা। ওই বেটা, স্কুলে পড়লে কি বন্ধু হওয়া যায়? আমার তুই লেভেল জানোস? লেভেল এই থানার ওসি ডিসি টিওনো ইওনো এরা আমার সার্কেল, আমার বন্ধু বান্ধব। হে রে, তোর আসল লেভেল কি হে করে কইছস? যে কয়দিন আগে আমার লগে খেতে কামলা দিছিলি, এই খবর কি হে করে কইছস তোর লেভেলের কথাটা? টাকা দিয়ে বন্ধু বন্ধুর সাথে তুলনা করছে এবং সেই মানুষটি একটা সময় তার সাথে স্কুলে পড়াশোনা করছে, খেতে কামারে কাজ করছে। আজকে যখন তার টাকা হয়ে গেছে তখন বন্ধু নামক মানুষটাকেও সে ভুলে গেছে। নাটক একটু বাস্তব কাহিনী। ক্ষমতা চলে গেলে, আজকে চলে গেলে কালকে আবার চলে আইবো, কিন্তু আমি তো গরিব মানুষ রে ভাই, আমার তো ইজ্জতটাই আসল। ইজ্জত চলে গেলে ইজ্জত পাবো আর? আমাদের সমাজে হাজারো ধনী ব্যক্তি গরিবের পেটে লাথি দিচ্ছে প্রতিদিন। তাদের ক্ষমতা খাটিয়ে লুটে নিয়ে যাচ্ছে গরিবের মান সম্মান। অবশ্যই আপনারা সবাই দেখবেন, আশা করছি সকলের ভালো লাগবে গরিব নাটক। যে কোদাইলতে আমি কাজ করি, আমার কোদাইল কই? কোদাইল খেতে না, আর ওই খেতে ওই শুয়োরের বাচ্চাকে বডি করে দিচ্ছে। আমি আমার কোদাইল দিয়া কোপাইয়া কল্লা আলাদা করে দিয়েছি। আমি তোর তুই ও বাচ্চারে খুন করছি, তিনটারে কল্লা থেকে বডি আলাদা করছি, কোদাইল দিয়া কোপাইয়া ওই খেতে ফেলাই দিয়েছি কোদাইল। গরিব যখন বুঝে যে তার ইমোশনাল নিয়ে খেলা করছে, তখন গরিব কিন্তু হাতে আইন তুলে নিতে বাধ্য। এই নাটকটিতে আমরা বুঝতে পারলাম। আর এভাবে কতদিন সহ্য করবেন ধনী ব্যক্তিদের অত্যাচার, কতদিন সহ্য করবেন এরকম মানুষ।